সকালবেলা উঠে এক কাপ চা, গরম গরম চা খেয়ে লেগে পড়লাম সকালের কাজে। সকালবেলা বাসি কাজ তো করতেই হবে, পুজো পাঠ থাকে, সেই জন্য ভালো করে ঘরদোরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এবার পোছাও লাগাতে হবে, না পুছলে তো হবে না। আজকে পুজো পাঠের দিন, ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ভালো করে মুছে দিলাম। ভালো করে মুছে নিয়ে পুজোর জোগাড় করব। ঘরটা না পরিষ্কার করলে হয়, ঘরটা ভালো করে ওই জন্যে মুছে নিলাম। ঠিক আছে, চলো আমি বাকি কাজ। কেমন আছেন বন্ধুরা? নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, বাজে এখন 10টা 15। একটা নতুন ভিডিও শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই যে আমি বৃহস্পতিবার হয়ে গেছে, এই যে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি। আমার পুজো পাঠ হয়ে গেছে। এই ফুলগুলো সব গাছের ফুল, এই ব্লু ফুলগুলো গাছের, এইগুলোও গাছের ফুল। ওই গাছের ফুল দিয়ে আজকে বাজারে যেতে পারেনি, বাজারে প্রচুর জল, ওই জন্যে এই গাছের ফুল দিয়ে ঠাকুরকে এইভাবে সাজিয়েছি। বলবেন কীরকম হয়েছে ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে, আপনারা জানাবেন। আর এই যে পর্বতদার খাওয়া হয়ে গেছে, পর্বতদা এবার যাচ্ছে। কালকে ওষুধ পাইনি একটা, সেই ওষুধটা আবার আজকে আনতে যাচ্ছে। কালকে গেছিলো, ওষুধ পাইনি, আবার আজকে যাচ্ছে ওষুধ আনতে। তুমি প্যান্টটা গোটাও নি, জল তো রাস্তায়। হ্যাঁ গো, পর্বতদা মন দিয়ে এখন দেখছে কাগজপত্র। আমি বানিয়েছি চিল্লা, পর্বতদা মুড়ি খেয়েছে, পর্বতদা চিল্লা খাবে না, ওই জন্য আমার জন্য বানাচ্ছি চিল্লা। চিল্লা একটু আলু দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, পেঁয়াজ খাবো না। আজকে গুরু পূর্ণিমাও আছে। গুরু পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই পুজো পাঠ করুন। গুরুদেব যার যার গুরুদেব আছে, পুজো পাঠ করা আমি করে নিয়েছি, আপনারাও করে নিন। সকালবেলা স্নান টান সারা হয়ে গেছে। এইবার এই বসিয়েছি রান্না বলতে জলখাবারটাই আগে করছি। আর আকাশটা বলবেন না, যা অবস্থা আকাশটা, আমার কিচ্ছু শোকায়নি। এই দেখুন দিয়ে রেখেছি বিছনার মধ্যে, কি করব, শুকোচ্ছে না। আর এই পুরো স্যাঁত করছে, আর ওয়েদারটা তো এই অবস্থা। দাঁড়ান আপনাদের ওয়েদারটা দেখায়। মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে আবার বৃষ্টি কমে যাচ্ছে, এইভাবেই চলছে। আমার চিল্লাটা বসিয়েছি, চিল্লাটা হয়ে গেলে আর আমিও টিফিন খাবো। একটা আম কেটেছি, একটা আম দিয়ে এখানেও সব জামা কাপড় মেলে দিয়েছি। কি করব, বাইরে তো দিতে পারছি না, বারবার দৌড়ে দৌড়ে ছাদ থেকে আনা খুবই অসুবিধে। ওই জন্য এই যে চিল্লা আর একটা আম, আমার হয়ে যাবে টিফিন খাওয়া। আর পর্বতদা এইসব ভালোবাসে না খেতে, পর্বতদা মুড়ি খেতে ভালোবাসে, পর্বতদাকে ওই জন্য মুড়ি দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো সকালটা শুরু হলো। ইঁদুরের খাঁচাতে আমি এত ইঁদুরগুলো জ্বালাতন করছে না যে কী বলবো। ইঁদুরগুলোকে ধরতেও পারছি না। এই যে খাঁচা পেতেছিলাম, লুচি দিয়ে খাঁচা পেতেছি, কিন্তু একটাও ইঁদুর পড়েনি। খাঁচা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে। খাঁচায় ধাক্কা মেরে দিচ্ছে, মেরে দিলে খাঁচাটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেলে ওরা অমনি পালিয়ে যাচ্ছে। দুটো খাঁচা পেতেছি, দুটো ঘরে, ও ঘরে এ ঘরে, বারান্দায় একটা দিয়েছিলাম, ও ঘর থেকে নিয়ে আবার বারান্দায় দিয়েছিলাম, একটাও ইঁদুর পড়েনি। ইঁদুরগুলো যেতে চাইছে না আমার ঘর থেকে, ইঁদুরগুলো আমার ঘরে থাকতে চাইছে। ঠিক আছে, থাক এখন। আজকে তো, কালকে পেতেছি, পরশু দিনকেও পেতেছি, পড়েনি, আবার কালকেও দিয়েছি, পড়েনি। আর কি করব, ওরা যেতে চাইছে না ঘর থেকে, থাক এখন। আবার যেদিন ইচ্ছা আবার কাটাকুটি করে দিচ্ছে না, এই জন্যই তো বেশি গন্ডগোল হচ্ছে। সব জিনিসপত্র কেটে দিচ্ছে, কাগজ রাখছি কেটে দিচ্ছে, কোনো বিস্কুটের প্যাকেট কেটে দিচ্ছে, যাবতীয় রাখছি টেবিলে, সব দেখছি কাটা। সুজি সেদিনকে কত সুজি নষ্ট হয়ে গেছে, আমি দেখিনি, প্যাকেট কেটে দিয়েছে। সুজি টেবিল থেকে রান্নাঘরে আনতে আনতে সব রাস্তাতেই পড়ে গেছে সুজি। তারপরে দেখলাম যে ইঁদুরে কেটে দিয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে তো হলো, এই পর্যন্ত হলো। আবার মনে হচ্ছে একচোট বৃষ্টি আসবে, তো সেরকম মেঘলা করে আছে। আকাশটা যেন মনে হচ্ছে ধরন দিচ্ছে না। ঠিক আছে, চলো টিফিন করে নিই, টিফিন করে নিয়ে আবার দেখা হচ্ছে। তুমি রেডি হয়ে গেছো? ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা,
এরকম আছেন। আমার যা ঘরটার অবস্থা, খুব খারাপ অবস্থা। বিছনায় তুপকার সব জিনিসপত্র, জামা কাপড় কিছু এই সবে বৃষ্টিটা একটু কমেছে। আজকে দুপুর থেকে আর বৃষ্টি হচ্ছে না। আস্তে আস্তে গুছোবো সব। আর যা কদিন ধরে বৃষ্টি, সেই জন্য আর কিচ্ছু হয়নি। এখন একটু শুকিয়েছে। এবার সব গোছাবো, আস্তে আস্তে গোছাবো। আজকে আর হবে না, ভাবছি কালকেই করব। আজকে একটু রান্না করছি বলতে, আজকে একটু ওল এনেছে, ওলের দম করছি। আপনারা একটু জানি পারেন ওগুলো, কিন্তু একটু আমি কীভাবে করছি দমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্য ভাবলাম যে আজকে ওলের একটু দমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা সবারই জানা, তবু আমি একটু করছি। ওই জন্যে এই যে ওল কেটেছি এরকম করে ডুমো ডুমো করে ওল কেটেছি। আর তার সঙ্গে নিয়েছি, আজকে নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন দেবো না। আর টমেটো করে রেখেছি, ছেঁচে রেখেছি, একটু আদা ছেঁচে রেখেছি, একটু গরম মশলা আর একটু 5 ফোড়ন দেবো। গ্যাসটা আগে জ্বালি। এই যে প্রথমেতে কড়াতেই দিয়ে দিচ্ছি এলাচ আর ডালচিনি আর লবঙ্গ। আর একটু তেল দিই, বেশি তেলে করব না, কম তেলেই করব। আর একটু তেল লাগবে, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন খাওয়া থাকলে একটু পেঁয়াজ রসুন দিলে একটু ভালো টেস্ট হয়, কিন্তু নিরামিষও খুব খারাপ লাগবে না, নিরামিষও খুব ভালো হয়। এর আগে নিরামিষের করেছি, তাও খেতে খুব ভালো হয়। 5 ফোড়ন দিয়ে দিই, কম দেবো, অল্প করে একটু 5 ফোড়ন দিয়ে দিই। এর আগের দিন না ফেটেছে, ফেটে আমার হাতটা পুড়ে গেছে। লবঙ্গটা খুব জোর ফেটেছে, পড়েছিল, এত জোর ফেটেছে। ওই জন্যে চাপা দিলে যা আওয়াজ হচ্ছে ফাটতেই দিই। আর একটু হোক, যা ফাটে না, একবার হয়ে গেছে, পুড়ে গেছি না, ভয় লাগে। এবার তেল ছেটকায় তো ভীষণ। এই যে ওলগুলো এবার দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভাজা হোক, দারুণ চাপা দিয়ে দিই, তো আস্তে করে দিই, একটু ভাজা হোক, হলে আবার। এই ঝোলটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। টমেটোটা ভেজে নিই, তাহলে টমেটোটা আবার হবে। টমেটো ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই। এবার এর মধ্যে কষতে একটু হলুদ গুঁড়ো, হচ্ছে নুন, একটু হালকা মিষ্টি দিতে লাগবে, ওদের সব কিন্তু একটু মিষ্টি চিনি দিলাম। আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, যেহেতু আমাদের গুঁড়ো লঙ্কা খায় না, কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা খেলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন, একটু হলুদ লাগবে না। লাস্টে আপনি মশলা গুঁড়ো আছে, মশলা গুঁড়োটাও দিয়ে মশলা গুঁড়ো করা আছে ভেজে, একটু লাস্টে দিয়ে দেবো। আগে তরকারিটা হয়ে যায়, এখন আপাতত আর কিছু দেবো না, এটাই হলো, এটাই দেওয়া হলো। তরকারি হয়ে গেছে, এই যে ওগুলো একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম খুন্তি ঢুকে যাচ্ছে, ওগুলো একদম এই যে খুব ভালো ওল সেদ্ধ হয়ে গেছে। একটু জল আছে, এই জলটা একটু মরে গেলেই হয়ে যাবে। তারপরে আমি একটু জিরে গুঁড়ো আছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই যে অল্প আমার জিরে গুঁড়ো আছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো,
হয়ে গেল ওলের দম। এই যে ঠিক এরকম হয়েছে কালারটা। দাঁড়ান আপনাদের দেখে। ওলের দম হয়ে গেল, আর খুব ভালো সেদ্ধ হয়েছে। ওলটা খুব ভালো, এবং সব ঘেঁটে যাচ্ছে, এত ভালো সেদ্ধ হয়েছে না, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে পুরো আমার ওলের তরকারি। চাপা দিয়ে দিই, এবার যখন খাবে তখন খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখন রান্না এই পর্যন্ত হলে এখন রুটি করব। রান্না করে নিই, নিয়ে আবার দেখা হবে খাওয়ার সময়, আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, পর্বতদা চলে গেছে, খিদে পেয়েছে, 10টা বাজে, এখন এই পুরো 10টা বাজে। ব্যাস, পর্বতদার খিদে পেয়ে গেছে, সে চলে গেছে বাইরে। বলে আমি, আমার খিদে পেয়েছে, তুমি না উঠবে ওঠো, আমি খেতে বসে গেছি, খেতে বসে যাচ্ছে। যাই গিয়ে দেখি কি করছে। খেতে বসেনি, এই যে পর্বতদা এখনো খেতে বসেনি। এই যে বলছি কি যে আমি বাইরে চলে যাচ্ছি, খিদে পেয়ে গেছে, কি করবো, খেতে দিয়ে দিই। চলুন না, সে খায়নি, সে আমি খেয়েছি, তবেই খেয়েছি। আমি উপোস করে থাকলেও আমি আগে খেয়ে বল তুমি খাও, তারপরে আমাকে একসঙ্গেই বসি, ওনাকেও দিয়ে দিই, আমিও খেয়ে। এই যে ডালনাটা করেছিলাম, ডালনাটা একটু গরম করছি, গরম করে একটু টাইট হয়ে গেছিলো একদম। এই তো ওলের দম এরকম করে খাবেন, খুব দুর্দান্ত হয়েছে। আমি এটা একটু টেস্ট করে দেখেছি, ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, আর একটু বড় কাটলে ভালো তো, কিন্তু রাত্রিবেলা তো সেদ্ধ হবে কি সেদ্ধ হবে না ভেবে আমি ছোট করেছি, কিন্তু ওলটা ওলটা এত ভালো, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভাবছিলাম সেদ্ধ হবে কি হবে না বলে একটু ছোট করে দিয়েছি, দেখছি ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যাই পর্বতটাকে এবার খেতে দিয়ে দিই, খেয়ে নিই। আজকে কী কী রান্না করেছি তাই আপনাদের সঙ্গে একটু মেনুটা শেয়ার করি। রাত্রিরে, দুপুরে তো শেয়ার করেছি, রাত্রিরে একবার শেয়ার করে দিই। এই যে ওলের দম হয়েছে, আর হয়েছে এই যে কোথায় গেল পটল ভাজা, আর এই 2-4টে ভাত আছে, ওলের সঙ্গে আমি খেয়ে নেবো। আর হয়েছে এই যে সিমুই। আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য একটু সিমুই করেছি। গুরুজনকে জানাই আমার শতকোটি প্রণাম, সবাই আমার প্রণাম নেবেন, রাত্রিরেই জানাচ্ছি। দিনের বেলা আশীর্বাদ করবেন, যাতে আমি ঠিকঠাকভাবে আমার চলতে পারি। সকল গুরুজনকে জানাই প্রণাম। আমার গুরুজনের মা বাবাও আছে, মা বাবাকেও প্রণাম জানাই। শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি মশাইকেও প্রণাম জানাই। তারা তো আর নেই, তারা চলে গেছে। আমার স্বামীও আমার গুরুজন। ঠিক আছে চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তারপর আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে তাহলে আসি।